পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধের জেরে এখনো বন্ধ ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী। ফলে পণ্যবাহী জাহাজের আসা যাওয়া থমকে রয়েছে। ইরানের হুঁশিয়ারি না মেরে হরমুজ প্রণালী পার করতে গিয়ে ইতিমধ্যেই হামলার মুখে পড়েছে একাধিক পণ্যবাহী জাহাজ। বিশ্বজুড়ে এই পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের সাপ্লাই চেনে। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের চা পাতা রপ্তানিতে। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গের চা শিল্প মহলে। এই যে যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এটা ভয়ঙ্করভাবে আমাদের ক্ষতি করেছে। আমাদের যে সমস্ত চা যেগুলো জাহাজে করে রপ্তানি হয়, সেই জায়গাগুলো ব্যারিকেডেড হয়ে গেছে। এখন কিছুদিনের মধ্যে যদি এই ওয়ার যদি কোনোভাবে স্টপ হয়, তাহলে কিন্তু এগুলো অপ্রতুল হয়ে যাবে। সেই সাপ্লাই চেনটা ভয়ঙ্করভাবে বিঘ্নিত হবে। আন্তর্জাতিক বাজারে ভারতের চা সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই হরমুজ প্রণালী। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী এই হরমুজ প্রণালী দিয়েই ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, বাহরিন, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বিশাল পরিমাণে চা রপ্তানি করে ভারত। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথ্য বলছে 2025 সালে ভারতের মোট চা রপ্তানির পরিমাণ ছিল প্রায় 28 কোটি কেজি। তার মধ্যে শুধুমাত্র আরব আমিরশাহী, ইরান ও ইরাকেই গেছে এর প্রায় 41%। এই রপ্তানি বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে ভারতের অর্থোডক্স চা উৎপাদন। সাধারণত প্রথাগত বা ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি উন্নত মানের গোটা পাতার চাকেই অর্থোডক্স টি বলা হয়। এই ধরনের চা পাতা মেশিনে না কেটে হাত বা বিশেষ রোলার মেশিনে প্রক্রিয়াজাত করা হয়। ফলে চা পাতার আসল সুগন্ধ ও স্বাদ বজায় থাকে। তথ্য বলছে গত কয়েক বছরে ইরান, ইরাকের মতো দেশগুলিতে ভারতের এই প্রকারের চা পাতার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী অসমে উৎপাদিত অর্থোডক্স চা পাতার 50% যায় ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে। কিন্তু বর্তমান যুদ্ধের মধ্যে চা পাতা রপ্তানি নিয়েই এখন মাথায় হাত ব্যবসায়ীদের। কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে উত্তরবঙ্গের চা শিল্প মহল। এখন এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন তারা। বর্তমান পরিস্থিতি যেটা এক্সপোর্টের যেটা বন্ধ হয়ে আছে, এটা যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হবে এবং আমাদের এক্সপোর্ট আবার চালু হবে। ইরান এবং ইরাক এরা আমাদের অর্থোডক্স চায়ের খুব ভালো ক্রেতা। আর আশা করি যে ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে এই এক্সপোর্টগুলো আবার ভালোভাবেই চলবে। এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই নজর সব মহলের। বাচ্চু দাস, এবিপি আনন্দ, দার্জিলিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।